একটা অদ্ভুত লাগছে। তার সাথে এই যে মাখা আলু সেদ্ধ মাখাগুলো ভাজি তুই হাত। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে, একদম সকালবেলা এটা। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে শিবানীর সুযোগ হয় যেদিন সেদিন শিবানী তোমাদের দেখায় যে সকাল থেকে উঠে শিবানীকে কী কী কাজকর্ম করতে হয়। তারপরে ক্যামেরাটা একা ধরার মানুষ আছি আমি, তাই জন্য একা কতবার এই কাজকর্ম করতে করতে উঠতে আমাকে ক্যামেরা ঠিক করতে হয়, ক্যামেরা সেট করতে হয়, ক্যামেরা লাগাতে হয়। সেটা তোমরা আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে অনেকবার কিন্তু মানে এক জায়গায় রেখে আমি কিন্তু ভিডিও করতে পারি না। ধরো এদিকে লোক আসছে, তো আমাকে ক্যামেরাটা ঘুরিয়ে দিতে হয় বা বন্ধ করতে হয়। যেহেতু বাড়িতে লোক যেদিন কম থাকে বা হয়তো ঘুম থেকে তারা দেরি করে ওঠে, সেদিনই আমি কিন্তু বাইরের যা কাজকর্ম করি সকালবেলার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি। সেটা রোজ কিন্তু হয়ে ওঠে না। কেন রোজ পারি না কেন? দেখো, আমার তো নিজের বাড়ি না, আর নিজের বাড়ির একটা নিজের স্বাধীনতা, নিজের মতন করা, সেটার ব্যাপার আলাদা। আর বরের বাড়িতে থাকতে গেলে, সবাইকে নিয়ে চলতে গেলে, তখন তো তোমার সবার মতো করে তোমাকে থাকতে হয়, তাই না? তো ক্যামেরাতে সবাই আসা তো পছন্দ করে না, বা কে পছন্দ করবে কে করবে না, সেই জন্য। তো দেখো, বাসন টাসন ভিজিয়ে দিয়ে আমি চলে গেছিলাম ঘর মুছতে। আর ঘর মুছে কিন্তু আমি চলে এসেছি। আর ঘর মুছে চলে এসে বালতিটা ধুয়ে এর মধ্যে জল ভরে নিচ্ছি। তারপরে কিন্তু আমি উঠানটাকে ধোয়াবো, তারপরে মানে এই ড্রামটাকে একটু মাজবো। আমাদের এখানকার জলে প্রচণ্ড পরিমাণে আয়রন, এতটা আয়রন যে বলার কথা না। তুমি একদিন দুদিন জল রেখে দিলে পুরো সেইটা কিন্তু তোমার একদম হলুদ হয়ে যাবে। আর তার মধ্যে আজকে কি হয়েছে বলো তো? জলে প্রচণ্ড পরিমাণে বালি পড়ছে আর একদম ঘোলা জল পড়ছে। সকালবেলা 7টা অবধি জল প্রায় পাওয়াই যায়নি, সেই জলগুলো সব ফেলে দিতে হয়েছে। যতবার ফেলছি ততবারই দেখছি জল কিন্তু ঘোলা। দেখো, ঘোলা জল পড়লে কী হয় বলো তো? বাসনটা মাজা যায়, কিন্তু উঠানটা ধোয়ানো যায়, ঘরটা মোছা যায়, কিন্তু চান টান করা যায় না। আর বাসনটাও সেই ঘোলা জলে ধোয়ার পরে কিন্তু পরিষ্কার জলে কিন্তু ধুতে লাগে, জানো তো? আর তোমরা দেখতেই পাচ্ছ কতবার আমাকে ক্যামেরা ঠিক করে সেট করতে হচ্ছে, আবার ক্যামেরার দিকে তাকিয়ে আমাকে দেখতে হচ্ছে। তার কারণ কি বলো তো? আমি ধরো ক্যামেরাটা লাগিয়ে কাজকর্ম করছি, তারপর যদি ক্যামেরাতে কিছু নাই ওঠে, আমি যদি আমার কাজকর্ম তোমাদের দেখাতেই না পারি, তাহলে তো আমার ক্যামেরাটা খোলার কোনো মানেই হয় না। ফোনের চার্জটাও শেষ হয়ে যাবে, আর মানে ফোনটাও গরম হয়ে যাবে, তাই না? তো দেখো, এইখানে আমি কিন্তু ঘরটার মুছে নিয়ে বাসন টাসন ভিজিয়ে নিয়ে উঠানটা ধুয়ে ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে সবটাই ঝাড় দিয়ে নিচ্ছি। আর যখন স্পিরিট করা হয় কোনো কিছু ভিডিওতে, তখন মনে হয় না যে পুরো রোবটের মতো টুটু 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 করে মানে সব মানুষজন চলাফেরা করে? সেরকমই তো, আমার তো সেরকম লাগে। তোমাদের কেমন লাগে? আর আমার গলার আওয়াজটা মানে কোনো দিন একরকম, কোনো দিন অন্যরকম হয়, তাই না? মানে একই ভিডিওর মধ্যে দেখবে গলার আওয়াজটা আমার পাল্টে যায়। তার কারণ হচ্ছে ভিডিওর যখন ভয়েস দিই না, কেটে কেটে ভয়েস দিতে হয়। আবার এমন সময় দেখা যায় যে অনেকক্ষণ ভয়েস দিলাম, তারপরে কী হয় বলো তো? গলাটা শুকিয়ে যায়, তখন আওয়াজটাই কেমন যেন একটা হয়ে যায় আর কি, সেই কারণে। তো সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে উঠান ধুয়ে চলে এসেছি। দেখো, এখানে জামা কাপড় নিয়ে নিয়েছি, যেহেতু সকালবেলা থেকে আজকে অনেকটা জল পাবো, পাশের ওরা নেই, সেই জন্য আজকে সব কাচাকাচি করে তারপরেই চান করব। আর আমাকে অনেকেই মনে প্রশ্ন আসে বা যে শিবানী চান করার পর কেন কাচাকাচি করে? চান করার পর কাচাকাচি করলে তো সেই মানে সার্ফের জলটা গায়ে মানে হয়ে যাবে আর কি। তো সত্যি কথা বলতে দেখো, কী হয় বলো তো? চান করার পর কাছাকাছি আমরা তখনই আমি করি যখন আমি জল পাই, মানে সকালবেলা সব ভাগে জল নিই, যখন পাশে ওরা নেয় আমরা নিই, ভাগে আমরা জল নিই। এবার ভাগে জল নিতে গেলে কী হয় বলো তো? যতটুকুনি জল পাই বাসি কাজকর্ম সেরে দিয়ে চানটা করে নিতে পারি। তারপরে কী হয়, তারপরে জলটা যেটা ভরে ছেলের জন্য চানের জল রেখে দিয়ে তারপরে যদি আমি জল পাই তখন গিয়ে কাছাকাছি করি, বা ওই দিকের বাসি জলটায় কাছাকাছি করি। আবার ওই দিকের বাসি জলটা সব দিন আবার কাছাকাছি করে উঠতে পারি না। তার কারণ হচ্ছে, যদি ছেলের চানের জলটা যদি আমি না পাই, কোনো কারণে কারেন্ট ফারেন্ট যদি চলে যায়, তাহলে ওই বাসি জলটা দিয়ে ওর মধ্যে গরম জল দিয়ে আমার ছেলেকে চান করাতে হবে আর কি, সেই জন্য। আর দেখতেই পাচ্ছ, দেখো গামলার জল আবারও কিন্তু আমি উল্টে ফেলে দিলাম। উপর থেকে খানিকটা নিয়ে ওই ড্রামটা ভরলাম, আর বাকি তলার জল ফেলে দিলাম। অসংখ্য পরিমাণে বালি, যেটা ধুচ্ছি তাও যাচ্ছে না, সাদা বালিতে পুরো ভর্তি। তারপরে মনে হলো চলো জামা কাপড়টা ভিজিয়ে তারপরে বাসন কোসনগুলো মাজামাজি করি। আর সকালবেলা বাসন মাজামাজি করতে গেলে তো অনেকটা বাসন। আর এখন শীতের দিনে দেখবে সকালবেলা থেকে এত সকালে জলের কাজ করার পর হাতে আর কিন্তু কোনো জড়ি থাকে না। দেখো, বাসি জলে আমি ঘর মোছা, বাসি জলে উঠান ধোয়া, এগুলো করার পর হাতের দেখবে আঙুলগুলো কেমন মানে ঠান্ডায় টনটন হয় আর কি, বুঝেছো? তারপরে তো কাচাকাচি করা, বাসন মাজার ব্যাপার আছে। আর আমার হচ্ছে সব থেকে বাসন মাজতে গেলে আমি সব কাজ আমার ভালো লাগে, কিন্তু বাসন মাজার যে কড়াই আর কুকারটা, ওই দুটো আমার মাজতে একদমই ভালো লাগে না। তো পরিষ্কার কড়াই হলে ঠিক আছে, কিন্তু যদি তেলে পুড়ে যায় সেই কড়াই কিন্তু আমার মাজতে একদমই ভালো লাগে না।
তো কি করা যাবে, সংসার করতে গেলে যেটা তোমার অপছন্দের কাজ সেটাও কিন্তু তোমাকে করতেই হবে, না তুমি ওই কাজটা কাকে দিয়ে করাবে। বরমশাই যেদিনকার দুপুরবেলা থাকে বরমশাইকে বললে বরমশাই মেজে দেয়। তো তোমরা অনেকেই বলেছো যে তোমার বর তোমাকে খুব ভালোবাসে, সত্যিই খুব ভালোবাসে। আমাদের জন্য, মানে শুধু আমাকে না, ওর জীবনে যতগুলো মানুষ আছে তারা তার সাথে খারাপ ব্যবহার করুক বা ভালো ব্যবহার করুক, ও যাকে যাকে ভালোবাসে, যাদের তাদের যদি ভালোবাসা একটু যদি ও কারোর কাছে ভালোবাসা পায় না, তার জন্য জান প্রাণ লাগিয়ে দেয়। তার জন্য যতটা করতে হয়, ও যদি নিজেকেও নিজের মানে দেখো নিজের শরীরটা আস্তে আস্তে মানে অনেক কষ্ট হচ্ছে, নিজের শরীরটা একটু একটু করে শেষ হচ্ছে বা কিছু, সেগুলো ও তখন ভাবে না। ও তখন ভাবে যে সে মানুষটা আমাকে যখন ভালোবাসে, তার ভালোবাসার দামটা আমাকে তাকে দিতে হবে, তার জন্য আমার কিছু করতে হবে। কেউ যদি ওকে 1 টাকারও কিছু করে না, ও তার জন্য 10 টাকার করতে যায়। কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, যে কপাল খারাপ, সবার কপালে সব কিছু হয় না। ওই মানুষটা এমনি অভাগা, যার জন্য আমি সবসময়, ও যেমন আমাকে আগলে রাখে আমিও ওকে আগলে রাখি, আর আমার ছেলেকে আমরা দুজনে আগলে রাখি, আমার ছেলে আবার আমাদের দুজনকে আগলে রাখে। তো আমাদের পুরো পরিবার 3 জনের পরিবার, তো আমাদের বাইরের মানে 3 জনের মধ্যে আর বাইরে মানে অন্য কাউকে চাই না আর কি। কিন্তু তো মানুষ তো আমরা, বেঁচে থাকতে গেলে সব সম্পর্ককেই টিকিয়ে রাখতে হয়। দেখবে তুমি একটা সময় যখন তোমার টাকা পয়সা কিছু থাকে না, না সেই সম্পর্কগুলো একদম ধোঁয়াশা হয়ে যায়। তারা এই চিন্তা করে যে সামনের জন কি করলো আর কি করলো না তার হিসাবটা করে, কিন্তু তারা সেই সামনের জনের জন্য কি করলো, সামনের জন যদি তাদের জন্য 1 পয়সার কিছু করেছে, তারা তাদের জন্য কিন্তু 10 পয়সার কিছু করে না। তারা ভাবে সামনের জন্য 1 পয়সার করেছে, আমি 4 আনারও করবো না। এরকম ভাবনা অনেক মানুষের জীবনেই আছে, অনেক মানুষ ভাবেও। আর এই অভিজ্ঞতাটা আমাদের জীবনে কিন্তু প্রচুর আছে, তার জন্য আমরা জানি একটা সময়ের পর তখন আর মনে হয় কি নিজেকে গুটিয়ে রাখি বা একান্তে রাখি। দেখো সবার জীবনে সবারই সংসার আছে, সবাই সবার সংসার করে, সবারই কি বলো তো ছেলে স্বামী বর বউ মা মাসি কাকা পিসি সবাই আছে সবার জীবনে। তা বলে কি বলো তো কারোর জন্য কোনো কর্তব্য করব না, তা তো হতে পারে না। মানুষ বেঁচে থাকতে গেলেই সবার জন্য সবার কর্তব্য করতে হয়, কিন্তু যখন তুমি একতরফা কর্তব্য করবে, সামনের জন তোমার জন্য কিছু করবে না, তখন অটোমেটিক মনে হয় যে মানে কাদের জন্য কি করব। আরে বারবার আজকে আমার কলের পাইপটা খুলেই যাচ্ছে, মানে কি বলতো ওই পাইপের মুখটা অনেক দিন আগে ভেঙে গেছিলো, নতুনটা আনা হয়নি, ওই কোনো রকম জোড়া তাপ্পি দিয়ে লাগানো হচ্ছে, তো ওতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর যে কথাটা তোমাদের বলছিলাম, যেহেতু আজকের অনেকটা ভিডিও বড় হয়েছে তাই মনের কথাটাও তোমাদের সাথে শেয়ার করতে পারছি, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি। একটা জিনিস কি আছে বলো তো, যে মানুষ চিন্তা করে যে সে আমার জন্য কি করলো, কিন্তু সে তখন কখনো এই চিন্তাটা করে না যে আমি তার জন্য কি করলাম। সে একটা সময় যদি আমার জন্য করে থাকে, তাহলে আজ আমি তার জন্য করব, এটাই তো স্বাভাবিক। আমি আবার জলটা ফেলে দিলাম, ওই যে বললাম বালি আর নোংরা পড়ছে, ওই জন্য জলটাকে আবার ফেলে দিয়ে আবার হাঁড়ি বসালাম। আজকে সব কিছুই আমাকে ডবল করতে হচ্ছে, ডবল খাটতে হচ্ছে। আর ছেলে যেহেতু পড়ছে, তাকে তো বলবোই না যে ক্যামেরা ধরো বা করো, আমি ভিডিও করব না, সেও ভালো, কিন্তু ছেলের পড়াশোনাকে কোনো সময় ব্যাঘাত দেবো না। হ্যাঁ, অনেকে বলবে তোমার ছেলে কি ব্যারিস্টার হবে, উকিল হবে, তোমার ছেলে কি ফার্স্ট সেকেন্ড হবে। না, আমার ছেলে ফার্স্ট সেকেন্ড হবে না, সেই স্বপ্ন আমি দেখিও না। কেন বলো তো, সবাই যদি ফার্স্ট সেকেন্ড হবে, লাস্টও তো কেউ হবে, আমি এটা সবসময় আমি সবাইকে বলি। আর কি বলো তো, ফার্স্ট সেকেন্ড হলেই যে সে বাচ্চাটা ভালো, খুব সুন্দর, তার মানে স্বভাব চরিত্র ভালো, তার ব্যবহার ভালো, সে মানুষের মতো মানুষ, সেটা কিন্তু কখনোই না। অনেক বাচ্চা আছে পড়াশোনায় ভালো না, মোটামুটি একটা লেভেলে পাশ করেছে, তারা গিয়ে একটা সময়ের পরে জীবনে অনেক প্রতিষ্ঠিত হয়েছে। ফার্স্ট সেকেন্ডের বাচ্চারাও গিয়ে দেখো একটা সময়ের পরে প্রতিষ্ঠিত হয়নি। কেন বলো তো? আর তারপরে কি বলো, সব থেকে বড় জিনিস কি, মানুষের মতো মানুষ হওয়া, তার ব্যবহার, তার আচরণ, পরের মানুষকে দেখে তার কষ্ট পাওয়া, এইগুলো যদি মানুষের মধ্যে থাকে না, সে সকল মানে প্রকৃত অর্থে মানুষ। যেটা ওর বাবা, আমার বর কিন্তু পড়াশোনা জানে না, কিন্তু ও কিন্তু প্রকৃত অর্থে মানুষ, যে পরের কষ্ট দেখে ওর অন্তর কাঁদে, ওর চোখে জল আসে, ও যতটা পারে তার জন্য করে। আমি যা না করি মানুষের জন্য, কিন্তু আমার থেকে 4 গুণ বেশি সেই মানুষটা করে। আজকে সেই মানুষটা সব কিছুতে আমাকে সহমত দিয়েছিল, সব কিছুতে আমাকে স্বাধীনতা দিয়েছিল বলেই আজকে আমি সবার জন্য দুহাত ভরে করতে পেরেছি। হয়তো তারা ভুলে গেছে আমি কি করেছি কি করিনি, শ্বশুরবাড়ি বাপের বাড়ি যেই দিকেই বলো না কেন, কিন্তু সেই মানুষটা আজকে আমাকে সাপোর্ট করেছে বলেই কিন্তু আজকে আমি এখানে আছি। সবার জীবনে স্বামী আছে, সংসার আছে, পরিবার আছে, বউ আছে, বাচ্চা আছে, কিন্তু সবাই কিন্তু সবার জন্য করতে পারে না। আজকে যদি আমি আমার বরের দিকে ভালো বউ না হতে পারতাম, তাহলে কি আমার শ্বশুরবাড়িতে যে জিনিসগুলো আমি করেছি, কারোর জন্য কিছু দিয়ে যেইটুকু আমি আমার সামর্থ্য মতো করেছি, সেগুলো কখনোই করতে পারতাম না, বা ও কখনো করতে পারতো না। আবার আমি আমার বাপের বাড়ির তরফে যেটুকু করেছি, আমার স্বামী যদি ভালো না হতো, সহমত না হতো, তাহলে সেটাও আমি করতে পারতাম না। তো আমাদের একে অপরকে কিন্তু দুজনকে ভালো হতে হয়েছে, জানো তো। আর ভালো কিন্তু মানুষ হয় না, তাকে গড়ে পিঠে ভালো করে নিতেও হয়। আর নিজেকেও নিজেকেও চেষ্টা করতে হয় যে আমি নিজেকে পরিবর্তন করব, তাহলেই পরিবর্তন হয়। আমি কিন্তু কোনোদিন কিন্তু আমি নিজে কোনো কাজ করিনি,
জানো তো, নিজে কাজ করিনি মানে একটা সময় প্রচুর অভাব দেখেছি, ঘরে বসে প্রচুর ঠোঙা করেছি, ঠোঙা করে সংসার চালিয়েছি, বাইরে বেরিয়ে হয়তো লোকের বাড়ি বাসন মাজার কাজটা করিনি, কেন আমাদের মতো মানুষ যারা কিছু পারে না তারা ওই লোকের বাড়ির কাজটাই যা পারবে আর কি, কেন পড়াশোনা জানে না, শিক্ষিত না, কি কাজ করবে বলো। সে লোকের বাড়ির কাজটা আমার বর বলেছে, আমার বর করতে দেয়নি, ও প্রচুর কষ্ট করেছে জীবনে। আর তারপরে কি বলো তো, আমি হচ্ছে ঘরে বসে প্রচুর কষ্ট করে ঠোঙা করেছি, ঠোঙা করতে করতে আমার ঘাড়ে পন্ডোলাইসিস হয়ে গেছে কিন্তু, জানো তো। কিন্তু কি বলো তো, আমার শ্বশুরবাড়ির দিক দিয়েও আমি যাদের জন্য যতটুকুই যা করেছি, আমাকে কিন্তু কোনোদিন আমার বরমশাই বাধা দেয়নি, আমি কিন্তু চেয়েছি তাই কিন্তু করেছি, আর ও কিন্তু চেয়েছে যে হ্যাঁ সবার জন্য করুক, তাই করেছে। আর এখানে কথা হচ্ছিল একটা অন্য বিষয়ে, কথা হচ্ছিল কি বলো তো, যে এই কুকুরগুলো রাতের বেলা এত জ্বালাতন করে, আমি সারা রাত ঘুমাতে পারি না, জানো না। এমনি থাইরয়েডের জন্য ঘুমাতে পারি না, তার মধ্যে কুকুরগুলো। আর এখানে ছেলে এসে দেখেছো বাথরুম গেছে, আর আমরা কিন্তু বাথরুম যাওয়া মানে বুঝতেই পারছো যে কি, আমরা কিন্তু জামা কাপড় খুলেই কিন্তু যাই, এইটা এখনও যত ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক এইটা এখনও মেনে চলি। তার কারণ হচ্ছে দেখো, বাথরুমটা আমরা একা ব্যবহার করি না, আরও সবাই ব্যবহার করে। তো এই ছোট থেকে ছেলেকে শেখানো, আর একটা কি না মানে গা ঘিনঘিনেরও ব্যাপার থাকে না, ওই জন্য না মন মানে না। আর আমি তো সেই সব মানে চানের সময়, আর আমার বরমশাইও তাই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো জামা কাপড়গুলো কাচা ধোয়া করলে, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম, আর বললামও মনের কিছু কথা বললাম, তো কেউ কিছু খারাপভাবে নিও না। চান করে চলে এসেছি আর মাথা শ্যাম্পু করেছি, আর এই কারণে কথাগুলো আজকে বললাম। মানুষের জীবনে কিছু কিছু ঘটনা ঘটে, যেগুলো হয়তো সবসময় মানুষকে বলতে পারে না, বা পরিচিতি আত্মীয় কুটুম বা পরিজন কাউকে বলতে পারে না, মানুষ খুলে সেই কথাগুলো বলে উঠতে পারে না আর কি, যেহেতু একতরফা কাউকে উদাহরণ দিলে হবে না। আমি যদি কোনো ব্যাপারে মানে আমাদের পরিবারের খারাপ লেগেছে বা খারাপ হয়েছে, রিসেন্ট কিছু একটা ঘটেছে যেটা আমি বলতে পারছি না, সেহেতু যদি আমি বলি, ও বলবে যে আমাদের বিষয়ে কথা বলছে, ও বলবে আমাদের বিষয়ে কথা বলছে। সেই জন্য আমি দুই পরিবারের বিষয়ে একটা কথা বললাম আর কি, উদাহরণ দিলাম আর কি, যার জন্য এই কথাটা বললাম। সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা। শরীরটা খুব খারাপ করছে দুদিন, আর আজকে হাওয়া দিচ্ছে প্রচণ্ড, জানো তো। এই ঠোঁটগুলো পুরো হয়ে গেছে, মানে টেনে হয়ে গেছে, কি বলে, টানছে, শুকাচ্ছে, ফাটছে। আর নীলা দিদিভাই বলে যে পেঁপেগুলো পেরে খেতে, তো পেঁপেগুলো পারবো। প্রথম পেঁপেটা একটু পাকার জন্য রেখেছি, জানো তো। এই দেখো পাকার রং সবে ধরেছে, পাকা পেঁপে আমরা খাই না, তাও পাকতে নিলাম কেন বলো, ওই ইচ্ছা আছে ওর দানাগুলো করে রাখবো, পাকা পেঁপের ওই দানাটা রাখবো আর কি, যখন নিজেদের বাড়িঘর হবে তখন এই পেঁপের মানে সব পেঁপের তো জাত ভালো না, এই পেঁপের জাতটা ভালো, তখন এই পেঁপের ওই গাছ বসাবো আবার। তো উপরে যেগুলো আছে সেগুলো ছোট, মানে এই সাইজের আছে, তবে পাড়ার ইচ্ছা আছে। একটা জিনিস তোমাদের দেখাই, সর্বপ্রথম আমার এই পেঁপেটা হয়েছিল সর্বপ্রথম, কিন্তু এটা আর বাড়েনি, এটা বাড়তে এইটুকুনি হয়েছে, মানে এটা আপেলের সাইজে হয়েছে। তো দেখি ছেলের জন্মদিনের দিন ওই পেঁপেটা পেরে প্রথম ওকে একটু ওটা আবার পেকে গেছে নাকি জানি না, কেন ওটা তো সর্বপ্রথম হয়েছে, ওইটা দেবো, ওই কি বলে, ওই পায়ের চাটনি করে যদি দিই, আর ওইটা পেকে গেলে পেকে গেলে ওই আমাদের বাড়িয়ালি বৌদিদের দেবো, আর আমরা একটুখানি শক্ত টাইপের থাকবে, তখন একটু আমরাও খাবো, খেয়ে দেখবো কেমন। পাকা পেঁপে আর এটা আমার ভাল লাগে না, তাহলেও গাছের তো খেয়ে দেখবো বিট নুন দিয়ে। তো পাকা পেঁপের কিন্তু ভীষণ দাম, জানো তো, অনেক দাম, মানে অনেক দাম, অনেক টাকা কিলো। আর কুমড়ো গাছ এই যে একদিন ডগা কাটবো, কেটে একটু খাবো, তো দেখা যাক কি হয়, ভালো লাগে। আর ভিডিও আপলোড দিয়েছি ওইদিকে এইদিকে, আজকে ভিডিওটা একটুখানি বড় যাবে, সে বড় ভিডিও গেলে এইসব অনেক সারাদিন কাজকর্ম কেটে বাদ দিইনি, সবটাই তোমাদের কাছে দিয়েছি। আর যত কম হয়েছে ততটুকুনি কেটেছি, কাটিনি তা না, যত কম হয়েছে কমটুকুনি কেটে দিয়েছি, বা যতটুকুনি দিলে হয়, আমার মনের কথা তোমাদের কাছে বললে হয়, আমার মনের কথা তোমাদের কাছে পৌঁছালে হয়, ততটুকুনি দিয়েছি। তো ভিডিওটা একটু বড়, তো নেটটা অনেকটা বেশি যাচ্ছে, সেই জন্য কখন থেকে ঘুরে যাচ্ছি এপাশে, ভালো লাগছে না। এবার মনে হচ্ছে যে ঘরে যাই, রাস্তায় হাঁটছি, অল্প একটু বাকি হয়ে গেলেই যাব। আর এদের দেখো দিনের বেলা পড়ে ঘুমাবে, আর সারাটা রাত ঘুমাতে দেবে না, সারাটা রাত হচ্ছে চিৎকার চেঁচামেচি করবে, জানো। এরা মানে কি বলবো, আর বলার কথা না। তো চলো
ঘুরি আর ভিডিওটা আপলোড হোক। আর আজকে না প্রচুর কাজ করি, জামা প্যান্ট কাচা, সকালে বাসি কাজকর্ম সারা, মাথায় শ্যাম্পু করা, এই জল প্রচণ্ড বালি পড়েছে, মানে জল নিয়ে নাজেহাল অবস্থা। আজ 9টা বেজে গেছে আমার বাসি কাজ সারতে সারতে। যদি ওরা থাকতো পাশে তাহলে আরোই অসুবিধা হতো, ওরা নেই বলে তাই সুবিধা হয়েছে। জল প্রচণ্ড নোংরা পড়েছে আজকে, বালি আর হলুদ গোলা জল, বুঝেছ। চলো সাথে থাকো। সকালে জল খাওয়া নিয়ে বসেছি, কি দেখো আমার আর ছেলের এই যে পাউরুটি, ছেলে 2টো খাবে, আমি একটা খাবো। সমাধি পাঠিয়েছিল সেখানে। আর এই যে কলা দেখতে পাচ্ছ, ছোট ছোট কলা ছিল, সেই কলাটা দিয়ে। আর এই হচ্ছে আজকে সকালে জল খাওয়া। তো আমি ছেলেকে বললাম যা জ্যামের বাটিটা নিয়ে আয়, একটু জ্যাম দিয়ে একটা পাউরুটি খা আর একটা কলা দিয়ে একটা পাউরুটি খা। আর আমি একটা খাই কলা দিয়ে, এই খেয়ে নিয়ে তারপর শর্ট ভিডিও করব। তা বরকে ফোন করব, তার কারণ বরের তো রিচার্জ নেই। বরকে ফোন করে জিজ্ঞাসা করব যে বর বলেছিল, সকালে ফোন করেছিলাম যে রান্না বসানোর আগে একবার ফোন করো, তাই জন্য বরকে একবার ফোন করে জিজ্ঞাসা করব। বললো 1 ঘন্টার কোথায় কাজ আছে, নাও আসতে পারে। যদি বর না আসে, আজকে প্রচুর পরিশ্রম করছে আর কালকে সারা রাত ঘুমায়নি। এরা মানে বেরোনোর ছিল, সেই ভোরবেলা থেকে উঠে চিৎকার চেঁচামেচি, আর মানে কাজের জন্য একটু ঘুমাইনি, আমি জেগে বসেছিলাম। রাত্রি 3টে ঘুম ভেঙেছে। তারপর যখন এই জেগে থাকতে থাকতে একটু চোখ বন্ধ হয়েছে, তখনও বাবা তখন হচ্ছে দেখছি যে ওরা উঠেছে, ওরা উঠে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ওরা তখন 5টা 10 15 নাগাদ বেরিয়েছে আর কি। তো সেই একটুও ঘুমাতে পারিনি, একটু ঘুম হয়নি আর কি। তো ছেলেকে বললাম শর্ট ভিডিও করি, যদি বাবা না আসে তো বেলায় উঠে সেদ্ধ ভাত বসাবো, বেগুন শিম টমেটো এসব সেদ্ধ দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, বসাবো, ততক্ষণ আমি একটু শুয়ে নেবো আগে। তো বললো ঠিক আছে। তো চলো খেয়ে নিই আগে। তো হচ্ছে শর্ট ভিডিও করে নিলাম আর খেয়ে দিয়ে নিয়েছি। আর বরকে ফোন করলাম, বর বললো না আসবে না, দুপুরবেলা বিকালে আসবে। তো বিকালে আমাদের একটু বেরোনোর ছিল, তো দরকারেই যেতাম। থাক তাহলে আজকে যাবো না, কালকে যাব। তো বললো তুমি ছেলেকে নিয়ে যাও, মানে বেরোনো মানে ডাক্তারখানা একটু যাওয়ার ছিল সেই কারণে। তো বললো তুমি ছেলেকে নিয়ে যাও। তো আমি ছেলেকে নিয়ে যাবো না, ওর বাবাকে নিয়ে যাবো। ছেলেকে নিয়েও যাবো, ওর বাবাকে নিয়েও যাবো, মানে কিছু বললে তো আমার কেমন কেমন লাগে, তাই জন্যে। আর ও আসবে না মানে এখন একটু তাড়াতাড়ি করে, এখন পুরো 1:45 বাজে, একটু চাল টাল ধুয়ে একটু সেদ্ধ ভাত বসাই, সেদ্ধ ভাত খাবো। শিম বেগুন টমেটো আলু সব সেদ্ধ দেবো। তো ছেলেকে বলেছিলাম একটু ফ্যান ভাত করি, ও খাবে না ফ্যান ভাত, তাহলে একটু শুকনো ভাতই করি। আমার ফ্যান ভাত খেতে খুব ভালো লাগে, কিন্তু ও খাবে না, কি আর করা যাবে, কিছু করার নেই। তো চলো সাথে থাকো। মুখটা কেমন হয়ে গেছে, শুকিয়ে গেছে, মানে টান নিয়ে নিয়েছে। তো চলো সাথে থাকো, পরে আসি। চাল ধুয়ে চলে এসেছি, আলুও ধুয়েছি, 2টো আলু আছে, তো 2টো আলু মাখবো না, একটা রেখে দেবো। আসলে সন্ধ্যাবেলা বর মশাই এসে 2টো মুড়ি টুড়ি খাবে, তো মুড়ি খেতে গেলে একটু ছোলা ভিজিয়ে দিই, যে ছোলাটা আমি খাই সেই জলটা খেয়ে নেবো। কালকে যেহেতু নিরামিষের জল ছিল না, আর আমি ওই জলটা খেতে পারি না, সেই কারণে কালকে ছোলা ভেজানো হয়নি, তো জলটা আজকে আর খাবো না, কালকে দেখা যাবে। আর ছেলে বললো শিম সেদ্ধ খাবে না, তো আমার জন্য একটু বেশি করে শিম সেদ্ধ দিচ্ছে, আমি শিম সেদ্ধ আর এই টমেটোটা দিয়ে খাবো আর কি। আলুটা কমই খাই আর কি, কেন বলো তো বয়স হচ্ছে, তো বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু, তারপরে সুগার টুগার হয়ে যাবে, তখন কে দেখবে বলো। কেন চিন্তা ভাবনা করলে সুগার বাড়ে, আর আমাদের মাথায় তো চিন্তা কমে না, চিন্তা বাড়েই। ভাত বসিয়ে দিচ্ছি, আলুটা একটু চিড়ে চিড়ে দিই, নাহলে দেখবো ভিতরটা সেদ্ধ হয়নি, জানো, ভাত হয়ে যাবে সরু চাল, আলুটা হবে না। একটা আলু বরের জন্য থাকবে, ও খাবে এই দিয়ে মুড়ি মাখা হবে, তো ও খাবে না, আমরাও খাবো আর কি, আমরা সবাই খাই। আচ্ছা, কিছু না, বাবা তো আর একা খায় না, আমার ছেলে খাবে, আমরা খাবো ছোলা টোলা চানাচু দিয়ে, যেহেতু আজ গাজর আছে, একটু গাজর টাজর। তো সোনা বাবাকে বললাম যে তোর ক্যামেরা করতে হবে না, তাও করছিল, যা পরে এখানে তো আমি কোনো কথা বলিনি, পর থেকে ওই জন্য ওকে ভয়েস দিয়ে দিলাম আর কি। তো তোমরা জানো সামনেই আমার ছেলের জন্মদিন আর ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। তোমরা সবাই কিন্তু 2 হাত ভরে আশীর্বাদ করো যেন ও জীবনে মানুষের মতো মানুষ হতে পারে। আর ও জন্মদিনও সামনে আসে, সেদিনও তোমরা আশীর্বাদ করো যাতে ওর মানে ও মানুষের মতো মানুষ হয় আর পরীক্ষাগুলো সম্পূর্ণ ভালো যায়। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছে, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আমার বরমাসে কাছ থেকে সবে আসলো, এখন 7টা বাজে, ওই যে এসে চান করতে যাবে, খালি গায়ে আছে, দেখে যাচ্ছে তোমাদের, দেখ চান করতে যাবে, নিজে জল খেলো। আর এই যে যেটা কাজ, ছেলেকেও জল ভরে দিল, ছেলে বললো বাবা জল ভরে দাও, তো জল ভরে দিলাম। আর হচ্ছে আমার বরমাসাই বলছে শান্তিতে ঘুমিয়েছো, তো শান্তিতে ঘুমিয়েছি আজকে। দেখো মুখ টুক দেখলেই দেখো, একটু ঘুমাতে পেরেছি, তো রাতে কালকে একদম ঘুমাতে পারিনি, সে ভোরে উঠেছি। আর শান্তিতে ঘুমানোর পরে কি হয়েছে বলো তো, মানে মুখ টুকগুলো একদম ফ্রেশ হয়ে গেছে, দেখো মানে বোঝা যাচ্ছে। অন্যদিন ঘুম থেকে উঠলে মানে এই টাইমে কেমন করে, আজকে দেখো একদম মুখ টুকগুলো একদম ফ্রেশ হয়ে গেছে, একদম চকচক করছে।
আমার বর বলছে গ্ল্যামার মারছে, না গ্ল্যামার মারার কথা না, দেখো একটা মানে একটু মানে ঘুমাতে পারলে একটু শরীরে রেস্ট হলে, যেমন রান্না করিনি সেই দিকে একটা রেস্ট হয়েছে, আবার এইদিকে এই সকালে থেকে তো কাজ করতেই হতো, তা একটু বেশি হয়েছে যেহেতু জল ফেলে ফেলে কাজ করতে হয়েছে, মুখ টুকগুলো একটুখানি বেশ ভালো হয়েছে, আচ্ছা ব্যাপার। তো চলো কি আর বলবো, কিছু বলার নেই, চলো সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো, আর ভালোবাসা দাও। দেখি আবার কি রান্না টান্না করা হয়, মুড়ি টুড়ি কি খায়। হাই উঠছে, উঠেছি উঠেছি অনেকক্ষণ, এখন 7টা বাজে, তো হচ্ছে সেই 5টায় উঠেছি, 5টায় 5:30টায় উঠেছি, 5:30টায় উঠলে কি হবে, পাশে বাড়ি ওই ছেলেটা এসেছিলো গ্যাস বুক করতে, বুক করলাম, তারপর একটু ফোন দেখলাম, ছেলে পড়ছিল বসে। আজকে শুয়েছি তাড়াতাড়ি, তো শুয়েছি তোমার এই 3:05 শুয়েছি, মানে না 3:05 শুয়েছি, তারপর ঘুমাতে ঘুমাতে 5:30 এরকম হয়েছে, তো তারপরে এই 3:30 এরকম হয়েছে, তো 5:30টার সময় উঠে পড়েছি আর কি। তো চলো মুড়ি টুড়ি দেখি মাখার ব্যবস্থা করি। চান করে এসে বরমাসাই সন্ধে দিচ্ছে দেখো। দেখো বন্ধুরা, ব্যাগের মধ্যে এসে সেদিন সবজি এনে এদিক ওদিক রাখার জায়গা নেই, ব্যাগে রেখেছি দুটো বাঁধাকপি ফুলকপি গুলো। কালকেও আমার ছেলেকে বলছি, বাবা রে এখানে সে একটা জিনিস নষ্ট হলে যে ছোট ছোট এক ধরনের পোকা ওড়ে না, সেরকম উঠছে, আর এটা কেমন একটা বিটকেল গন্ধ বেরোচ্ছে, কিসের গন্ধ বলতো, আলু তো পচার কথা না, তবুও ছাড়ি সব বার করে নামিয়ে টামিয়ে দেখলাম। তারপরে এখন আবার ওই ব্যাগের মধ্যে গাজর ছিল, গাজরটা নিতে গিয়ে দেখছি যে একটা কেমন যেন একটা গন্ধ বেরোচ্ছে, বিটকেল। বলো কিসের এরকম গন্ধ বেরোচ্ছে, দেখি তো সব সবজি দেখো এই যেখানে নামিয়েছি ঢেলে দিয়েছি, দাঁড়াতে দেখছি কপিটা থেকে, সব কপিটাকে কেটে দেখো, কপিটাকে কেটে সব বাদ দিয়ে এইটুকুনি রেখেছি, দেখা যাক কতটুকুনি কি ভালো থাকে, যদি ভালো থাকে তো কালকের এটাকে রান্না হবে, আর যদি ভালো না থাকে তো গেল। অনেকবার কবি ছিল, কবিটা অনেকখানি বাদ গেছে, কিন্তু অনেকখানি কেটে বাদ দিয়ে অর্ধেকের কাছাকাছি বাদ গেছে। হ্যাঁ বুঝতেই পারিনি যে আমার না, আমার এই এই একটা অন্তত কপি পচে গেলে যে একটা বিটকেল গন্ধ ছাড়ে না, ওই গন্ধটা আমি নিতে পারি না, একদম মাথা ব্যথা নষ্ট করে দেয় আমার। পরশুদিন ছেলের পরীক্ষা শুরু, কালকে আবার তার পরের দিন হচ্ছে ছেলের জন্মদিন আছে, ইচ্ছা ছিল এবার ছেলের জন্মদিনটা অন্যরকম করবো, দেখা যায় কিছুই হলো না। পয়সারও তো ব্যাপার, পয়সা ছাড়া তো আর কোনো কিছু হয় না। তবে আমাদের ভালোবাসার মানুষ সে ওখানে অপেক্ষা করে আছে আমার ছেলের জন্মদিনে, তো দেখা যাক কি হচ্ছে। কি দেবো জানি, আমাদের লঙ্কা দাও দাও দাও, যা দেওয়া দাও। খিদে পেটটা জ্বালা করছে আমার বরের। এখন মুড়ি মাখা চলছে, একদম সুস্বাদু মুড়ি মাখা, ছোলা, আলু সিদ্ধ, আচারের মশলা, লঙ্কা, কড়াইশুঁটি, পেঁয়াজটা এবার উফ ছেড়েই দাও। গাজর আর গাজরও দেবে, জল দিয়ে জল এসছে, আহ দেখো এক ঢোক জল খেয়ে নিলে গলা ভিজে গেল, আর জল দিয়ে গলা ভিজাতে হবে না। যে আমাদের মুড়ি মাখা হয়েছে দেখো, দেখতেই পাচ্ছ, ছোলা টোলা দিয়ে একটু বাদাম হলে ওই শোনো, ঝুড়ি ভাজাই তো দাওনি, ওই জন্য তো বলছি কেমন কেমন লাগছে। দেখো অবস্থা দেখো, খিদের চোটে দেখো সারাদিন ভাত খায়নি তো কি করবে, মাথা কাজ করছে না, আমি তাই বলি এরকম লাগছে কেন, কোনো টেস্ট লাগছে না, না কি লাগছে, আমি ভাবছি কি বাদাম ফাদাম দেওয়া নেই ওর জন্য। না না বাবা ঝুড়ি ভাজাই দেয়নি, দাও ঝুড়ি ভাজা একটু, চেনাচুর ঝুড়ি ভাজা ছাড়া মুড়ি ভাল লাগে, তাই তো বলি এরকম একটা অদ্ভুত লাগছে কেন। চলো এটা মেখে খাই আগে। বন্ধুরা এই সবজিগুলো তুলে নেবো, আর এগুলো সব ফেলবো, ফেলে দিয়ে ভাত বসাবো। তো ছেলে বললো মা তোমাকে আর কিছু করতে হবে না, সারাদিন খাটাখাটি হয়েছে, আজকে একটু অন্যরকম কাজ হয়েছে আর কি, ঘর টর পরিষ্কার অন্য ব্যাপার হয়েছে। তো সেদিন সজনে ফুলগুলো এনেছিল বর, এখন দেখছি কেমন কেমন হয়েছে, তো একটু বাজবো, আর একটু বেগুন আছে বেগুনি করবো, আর ওই কুকারে আমার একটু আলু সেদ্ধ আছে, টমেটো সেদ্ধ আছে, শিম সেদ্ধ আছে, ওগুলো গরম ভাতে খেয়ে নেবো। আর এই যে টমেটো এনেছিলাম, দেখো এই টমেটোটা দেখো পোকায় খেয়েছে, বাঁধাকপিতে যে পোকা ছিল সেটা দেখো অন্য সবজিগুলো নষ্ট করেছে, বলে না যে পচা আলুর পাশে থাকলে যেমন আলু নষ্ট হয়, ওই সেই রকম
বাঁধাকপির পাশে থেকে আবার বাঁধাকপির সঙ্গে এগুলো সব একই ব্যাগের মধ্যে ছিল তো, দিয়ে এইটা করে দিয়েছে। ঠিক আছে, কত বড় একটা পোকা বর ফেললো, তো ঢুকে পড়েছে। আর কি করা যাবে, এইগুলো একটু বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হবে, জানো তো। ছেলের হচ্ছে জন্মদিনের দিন, ওই ওকে একটু 5 রকম ভাজা টাজা করে দেবো। আমার সোনা বাবার একটু মনটা খারাপ হয়েছে আর কি, বুঝতে পারছি না কেন, কিন্তু ওর মনটা একটু খারাপ হয়েছে ওই ইসের জন্য। সামনে পরীক্ষা এক প্রথমত, দ্বিতীয়ত অনেক কিছু জীবনে থাকে যেগুলো আমরা তো সোশ্যাল মিডিয়া ভিডিও করলেই সব কিছু বলিও না, সব কিছু করিও না, হচ্ছে ব্যাপার। একটা গোটা কপি সব পোস্তে পোস্তে দেখো, সব ফেলতে ফেলতে এইটুকুনি এসে ঠেকেছে। এটাকে কালকেই মনে হয় খেয়ে নিতে হবে। দেখা যাবে, কাল একটু ভাজা করে নেবো, আর কি করা যাবে, কিছু করার নেই। নাকি আজকে ভাজা করে নেবো, তাই ভাবছি। কি দরকার থাক, হ্যাঁ, কি দরকার থাক। আমার সোনা বাবার মনে হয় শরীরটা ভালো না, মাথাটা মনে হয় যন্ত্রণা করছে। ওর পরীক্ষা আসলেই ওর শরীরটা খারাপ করে, ও টেনশন করে বিশাল। যা হবার তা হবে, সবাই ফার্স্ট সেকেন্ড হতে পারে না, ফার্স্ট সেকেন্ড হতে হবে এমন কোনো কথাও নেই। মোটামুটি ভালো নাম্বারে পাস করলে হবে। কেন বাচ্চাদের মাথায় অতিরিক্ত প্রেশার দিয়ে তারপরে সে ডিপ্রেশনে চলে যাবে, সে আমি ওগুলো পছন্দ করি না। সত্যি বলতে, আমাকে তোমরা ভালোই বলো আর খারাপই বলো, নিজের থেকে কম্পিটিশনের মার্কেট যুগ, নিজের থেকে যতটা করবে, যা ভালো বুঝবে, ওর ভালো মন্দ তো ও জানে অবশ্যই। এখনকার দিনে ছেলে মেয়ে তার মধ্যে দেখে বাবা মার কষ্ট। আমার ছেলে তো ছোট থেকে ওই দেখে বড় হলো, জীবনটা তো ওই করতে করতে গিয়ে কাটালো। চলো আমি কাজ বাজ সারি, আমার সোনা বাবা ক্যামেরা ধরেছে ওর পড়া নষ্ট করে একটুখানি। চলো, ও বাথরুম গেছিল সেই জন্যই বলেছি এবার একটু ধরে দিবি, তাই ধরে দিল 2 মিনিট। বর চলে গেছে স্টেশন, আর আমি এখানে বসে বসে সজনে ফুলকটা একটু বেছে নিচ্ছি আর কি, ডাটা পাল্লাগুলো ফেলে দিচ্ছি। আর এখানে আমি ভাবলাম চলো একটু লাইভ করি। তো আমাকে কয়েকজন কমেন্ট করেছিল যে দিভাই যেমন ফেসবুকে স্টারের ব্যাপার আছে, তেমন ইউটিউবে হচ্ছে এখন হচ্ছে ওই কি দেয়, মানে লাইভ করলে না, লাইভে সবাই কি দেয় যেন, তো বোনাস দেয়, তুমি ওটা করতে পারো, ওটা দিয়েও একটা আর্নিং হয় তোমার। ওটাও কি বলো তো, ওই মানে সে পেমেন্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো ওখানে না কিছু ট্যাক্স কাটে। আমার জীবনে একবারই একজনই আমাকে দিয়েছিল, মানে এই পুরো লাইভ জার্নিতে আমি আর 4 বছর, গত 4 বছরে প্রচুর লাইভ করেছি। তো আগে এই অপশানটা ছিল না, তো এখন এই অপশানটা আছে মনিটাইজেশন হওয়ার পরে। তো আমাকে একজন দিয়েছিল। তো সত্যি কথা বলতে আমাদের লাইভে খুব একটা মানুষ আসেই না, একজন কি দুজন আসে, সেখান থেকে কারোর কাছে আমি ওরকম আশা করিও না, তো ভালোবেসে করি। তো লাস্টটা অন করো, রাতের আমাদের ঘরে তো অন্ধকার পুরো, জানোই তো। শিখিয়ে শিখিয়ে আর পারি না গো বন্ধুরা। এই যে বেসনটা ভিজিয়ে রেখেছিলাম বুঝেছো, এর মধ্যে হালকা করে চালের গুঁড়ি দেওয়া আছে, এটাতে একটু নুন টুন দিয়ে হলুদ দিয়ে এখন ফাটিয়ে নিচ্ছি। আর এই সজনে ফুল এই কটা হয়েছে, এই কটার বড়া আমাদের হতো না, কিন্তু এই কটা হচ্ছে করব। আর বেগুন ছিল অর্ধেক, সেটাকে একটু মোটা মোটা করে আজ কেটেছি বুঝেছো, দিয়ে বেগুনি করব। বর গেছিল স্টেশন, তার কারণ হচ্ছে ওই ইসের জন্যে, আমাদের যে মঙ্গলবার আমাদের জানো যে স্টেশন যেতে হয়, গেছিল, নিয়ে এসছে। তেল বসিয়েছি, বরকে বললাম বড়া ভাজা তো খেতে তোমরা ভালোবাসো ঠিকই কথা, কিন্তু বড়া ভাজা যা তেল লাগে সেটা 2-4টে তরকারি তেল হয়ে যায়, একে আমার খাটনিটা কম হয়, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আমি তো আর আরাম পাই না, সেটা তো বর বোঝেই না। আমার কোনো নেমন্তন্ন বাড়ি যে চলো আজকে নেমন্তন্ন বাড়ি আছে, একবেলা আমার নেমন্তন্নতে আমরা খেয়ে নিচ্ছি, আমাদের আরাম আছে আজকে, সেই তো নেই। গরম গরম বেগুনি, গরম গরম ভাত, আর গরম গরম ভাত, আর নুন আলু সেদ্ধ ছিটিয়ে দিয়ে, আর আর পাকা পাক শুধু মুখে পড়ে নাও। আমার বর আর কোনো দিক তাকাবে না, কোনো দিক না, মানে কোনো দিক না। আর কি লাগে, নিরামিষে তো এই একটা খেয়ে শান্তি। শীতের বলো আর গরম বলো, আমার বরের এই বড়া ভাজা হলে নিরামিষের দিন ফুলছে দেখো, তাও তো ভালো করে ফাটাতে পারলাম না, একটু ভালো ফাটালে। মশা খাচ্ছে, আজ মশা ধূপ ধরাবে গো, ধরিয়ে দেবো, ধরিয়ে দেবে, শান্তিতে খেতে হবে তো।
এই দেখো এখানে বড়া ভেজেছি, বেগুনি ভেজেছি, আর এখানে আমার সোনা বাবার জন্য ফুলকপির পকোড়া ভেজেছি। এখানে এই দেখতে পাচ্ছ, এই যে কটা ভেজে দিয়েছি ওর জন্যে। আর এই যে সজনে ফুলটা একটু চালের গুঁড়ি দিয়ে এই যে অল্প কটা হয়েছে, তা আমাদের মোটামুটি সবার হয়ে যাবে, দিয়ে কটা আমরা খাবো। মানে ফুলটা ফুলটা কম আর দানা দানা ফুলটা বেশি, ওই জন্যই এরকম একটু মানে কেমন একটা ছাড়া ছাড়া। আমি আবার ওর মধ্যে একটুখানি একটা দুটো ধনেপাতা নষ্ট হচ্ছিলো, কুচিয়ে দিয়ে দিয়েছি। এ হচ্ছে খাবার। বর ভাতে বসে পড়েছে, তো চলো দেখাই তোমাদের এক নজর। তোরা আজকে দুপুর মানে খাওয়া দাওয়া রোজ রোজ দুপুরের বলেই তো দুপুরেই এসে গেছে। এই যে ভাত, এখানে দেখো ফুলকপির বড়া, বেগুনি, তার সাথে এই যে সজনে ফুল সজনে ফুলের বড়া, তার সাথে এই যে কাঁচা টমেটো মাখা, আর এখানে হচ্ছে আলু সেদ্ধ মাখা, যেটা আমার বড়মশাই মেখেছে আর অলরেডি খেতে বসে গেছে। সোনা বাবাকে বললাম তোর ভাত বেড়ে দিয়েছি, আমি গরম গরম বড়াগুলো ভাজি, তুই হাত দিয়ে খা। ও দেখো এখানে বসে আছে, বসে বসে বড়া খাচ্ছে, তবুও সোয়েটার গায়ে দেয়নি, বালাপোষের মধ্যে ঢুকে বসেছিল। ঠান্ডা লাগুক, তবে দেখো কি করি আমি। তার মধ্যে বলছে কেন হাত দিয়ে খাবো, তুমি যখন বড়া ভেজে নেবে তখন আমাকে খাওয়াবে, কি আর করব, চলো খাইয়ে দিই। তো এই যে আমি বন্ধ করে দিয়েছিলাম, আবার খুললাম ক্যামেরা। আমার ছেলে ঘি খাবে বলছে, খোলো খোলো খোলো, খুলে দাও। চামচি ধুয়ে নিয়ে আসলাম তো, দাঁড়াও এনো। তো এই যে বড়মশাই আছে, বড়মশাই সারাদিন পর ভাত খাচ্ছ, কেমন অভিজ্ঞতা? দারুণ অভিজ্ঞতা। মানে ভাতের জন্য মনটা কেমন ছটফট করছিল। এই যে আর আমি নি সোমাদি ঘি দিয়েছে বলে ছেলেটা আমার ঘি খেতে পাচ্ছে শীতের সময়। তো থ্যাংক ইউ সোমাদিকে, ছেলেটা একটু ঘি খেতে ভীষণ ভালোবাসে, জানো না? ঘি মাখতে পারতাম না, বাবা ঘি খায় না, বেকার, বাবা শান্তির ভাত খাবারটা আর খেতে পারবে না। তুমি খাও, তুমি খাও। কোন কুকুরগুলো এত জ্বালাতন করে কি বলবো। ছেলে বিছনা ঝাড়ছে, বর জল ঢেলে জল দিল, আর বর এদিকটা গুছিয়ে নিচ্ছে, কেন আজকের সারাদিন খাওয়া দাওয়া করেনি, ওরও শরীরটা ভালো না। আর আমরা এখন হাতে পরবো কেন চকি, এই যে এইটা পরবো আর কি হাতে। নড়াস না বাবা, ভেঙে যাবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, তোমরা এইভাবে আমাদের পাশে থেকো। আর আমার বর আজকে দারুণ খাওয়া দাওয়া করেছে, একদম মন ভরে খেয়েছে। তো চলো সাথে থাকো, আসছি পরের দিন, সবাইকে টাটা।